করে আসি, এটা ভাইরাল হবে। এই খ্রিস্টান মেয়ে তসলিমাকে নিয়ে তার গ্রামের বাড়ির ছাদে উঠা টিকটক যখন করতেছে, টিকটক করতে 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 এক পর্যায়ে কারেন্টের তারের সাথে লেগে দুইটা মেয়ে জায়গার মধ্যে স্পটেড হয়ে গেছে। বলুন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আলোচনা ঠিক আছে? এখন বুঝতে পেরেছেন আপনারা? দোস্ত আমার, এই জন্য সৎ সঙ্গ গ্রহণ করা আমার আপনার উপরে ফরজে আইন। সৎ সঙ্গ গ্রহণ করা আমার উপরে ওয়াজিবুল হুজুর। সৎ সঙ্গ গ্রহণ করা এটা আমার আপনার দায়িত্ব। আপনার ছেলেকে, মেয়েকে সৎ সঙ্গের স্পর্শে নিয়ে যান। দেখবেন যে মেয়েটা নামাজ পড়ে না, যে মেয়েটা পর্দা করে না, পরশুদিন দেখবেন এই মেয়েটা এমন পর্দা করতেছে যে মেয়েটার একটা নখ পর্যন্ত পর পুরুষ দেখতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা সৎসঙ্গ যদি গ্রহণ করাইতে চান, তাহলে আপনার মেয়েকে মাদ্রাসায় পড়াতে হবে, আপনার ছেলেকে দ্বীনি তালিম দিতে হবে। এই যে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে তো গত মাসে মাহফিল করে গিয়েছি, সম্ভবত নভেম্বরের 6 তারিখ, তাই না? নভেম্বরের 6 তারিখ আমি এখানে বয়ান করে গিয়েছি। আজকে এই মাঠেই বয়ান হচ্ছে। হাফিজুল কোরআন মাওলানা দিলওয়ার হোসেন আহমদ ভাই চমৎকার এক মাদ্রাসা করেছেন, আলহামদুলিল্লাহ। যদি চান আপনার মেয়েটা ভালো করে সংস্পর্শে যান, আপনি এখানেও দিতে পারেন, অন্য কোথাও আপনার ভালো লাগলে আপনি দিতে পারেন। কিন্তু যেহেতু এলাকায় সুন্দর একটা মাদ্রাসা হয়েছে, কোন ধরে না যে কিভাবে এই প্রতিষ্ঠানটাকে দিন দিন তারাকে আর উন্নতির দিকে নিয়ে যাওয়া যায়, এই ফিকির আমরা যদি না করি, তাহলে এই ফিকির কি ভালোকার সেই উত্তর পাড়ার মানুষ করবে? জোরে বলেন। আপনারা কি চান না আপনাদের এই এলাকায় বড় একটা দাওরা হাদিস মহিলা মাদ্রাসা হোক? জোরে বলেন, চান কি চান না? আপনি কি চান না আপনার এই এলাকায় বড় একটা দাওরা হাদিস পুরুষ মাদ্রাসা হোক? যদি চান, তাহলে নিজের এলাকায় যে মাদ্রাসা হয়েছে বা হচ্ছে